এনকে বার্তার নির্বাচন বিষয়ক অনুষ্ঠান নির্বাচনী হালচালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2021 উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। তারই ধারাবাহিকতায় নদীমাতৃক এলাকা উপজেলার 8 নং চরালাই ইউনিয়ন। তো দর্শক, এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং অত্র ইউনিয়নের 9 নং ওয়ার্ড গাংচিলের তিনবারের সফল মেম্বার আব্দুল মালেক। তো দর্শক, এই নির্বাচনে যিনি চেয়ারম্যান পদে চরালাই ইউনিয়ন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরা জানতে চাইব তার কাছ থেকে এই নদীমাতৃক এলাকা চর এলাই ইউনিয়নের জন্য ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে। তো দর্শক, তাহলে চলুন আমরা এখন কথা বলবো চর এলাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব আব্দুল মালেকের সাথে। জানতে চাইব তার নির্বাচনী প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক। 8 নং চরালাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বর্তমানে আছি এবং 1997 সাল থেকে আমি 8 নং চরালাই ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত। এই বর্তমানে রানিং ছিলাম। তো এখন আমি বর্তমানে চেয়ারম্যান পদে প্রার্থী। বর্তমান সরকার এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কোম্পানীগঞ্জ উপজেলায় 8টা ইউনিয়ন যে উন্মুক্ত যে জাতীয় প্রতীক উঠাই যে নির্বাচনটা দেয়া, আমি আমার 8 নং চরালাই বাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী কোম্পানীগঞ্জের এই মুহূর্তের জন্য যে যুগ উপযোগী যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, আমি মনে করি যে এলাকাবাসী ওনার এক সিদ্ধান্তকে স্বাগতম জানাই এবং আমিও স্বাগতম জানাই। এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জনগণ খুশি এবং ভোট দিতে আগ্রহী। আমি মনে করব যে আমি একটা কর্নারে একটা ইউনিয়নের একটা পাশে ছিলাম। এখন আমি চিন্তা করছি যে দীর্ঘদিন মেম্বারি করছি, 5 বার নির্বাচনে দ্বারা 3 বার নির্বাচিত হয়েছি। এখন আমি মনে করি যে আমার বয়সও হয়েছে, এখন আমি পুরা ইউনিয়নের সেবা করার জন্য আমি ইনশাল্লাহ সক্ষম। আমার জনপ্রিয়তা আছে, জনগণ আমাকে আমার পাশে আছে, জনগণ আমাকে ভালোবাসে। আমি যদি আল্লাহ রহমত, আল্লাহ যদি আমাকে 7 ফেব্রুয়ারি নির্বাচনে যদি কবুল করে, আমি এই জনগণের পাশে ইনশাল্লাহ জনগণের সেবা দিতে পারবো। সাধারণ মানুষের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি? আমার সাধারণ মানুষের জন্য পরিকল্পনা, আমার 8 নম্বর চরালাই ইউনিয়নে নদীমাতৃক এলাকা, নদী ভাঙ্গন এলাকা, ওই এলাকার যে সকল মানুষ নদী ভাঙ্গি বিভিন্ন জায়গাতে বেড়ির পাশে বেড়ির উপরে জীবনযাপন করছে, আমাদের মন্ত্রী মহোদয় এবং সরকারের সদিচ্ছা থাকা আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই, এই সকল অবহেলিত জনগোষ্ঠীকে চিহ্নিত করি, আমি এদেরকে খাস জায়গা পুনর্বাসিত করার জন্য সরকারের সহযোগিতায় এদেরকে পুনর্বাসিত করব। এদেরকে আশ্রয় আনার মাধ্যমে এদেরকে পুনর্বাসিত করাবো এবং নদী ভাঙ্গন এলাকায় যে সকল লোকগুলো আছে এদেরকে খাদ্য সহায়তার মাধ্যমে এদেরকে করব। আর অসহায় ভূমিহীনদের জায়গা যারা জবরদখল করছে, এই যোদ্ধার থেকে উদ্ধার করে ভূমিহীনদের হাতে ফেরত দেওয়ার জন্য আমি স্বতঃস্ফূর্ত কাজ করব। এটাই আমার। বর্তমান মাদক নির্মূল বিষয়ে আপনি কতটুকু কার্যকর করেন? আমি মাদককে না বলি এবং মাদক এবং নেশা যারা করে আমি এদেরকে ঘৃণা করি। আমি এটার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলছি,
মাদকের বিরুদ্ধে পোস্টারিং করছি, সব কিছু করছি। মাদক আমার এটা জীবনে আমারও শত্রু, আমার রাষ্ট্রেরও শত্রু, আমার সরকারেরও শত্রু। আমরা মাদককে কখনো পছন্দ করি না, আমি মাদকের পক্ষে নাই, মাদক আমি এটা ঘৃণা করি। আমার বিজয় ইনশাআল্লাহ, আমি আবার রহমত, আমি আশা করি ইনশাআল্লাহ আমি শতভাগ বিজয় হব। এই আশা আমি আশা করি কাস্টিং বোর্ডের 75% ভোট পাবো বলে আমি আশা করি এই অঞ্চলে। আর ওই অঞ্চলে আমি আশা করি 20% ভোট হইলে আমি ওখানে পাবো। সর্বমোট মিলে আমি ইনশাআল্লাহ বিজয় হব, এটা আমি আশাবাদী। সত্য প্রকাশে নির্ভীক, AMK বার্তা 24.com।